কাজ কম করার জন্য নয়, বরং দেশের অর্থনীতি বাড়ানোর জন্য। অবিশ্বাস্য হলেও সত্যি এমন পরিকল্পনায় করছে চীন। নতুন একটি প্রস্তাব এসেছে চীনে ছুটির ধরন পুরোপুরি বদলে ফেলার। শিক্ষার্থীদের জন্য বসন্ত ও শরৎকালীন ছুটি, আর কর্মজীবীদের জন্য ধাপে ধাপে বেতন সহ ছুটি। অর্থাৎ সবাই একসাথেই ছুটি নেবে না, বরং সারা বছর জুড়ে ভাগ করে নেবে। এর পেছনে যুক্তি খুবই সহজ। বেশি ছুটি মানে বেশি ভ্রমণ, বেশি খরচ, আর তাতেই চাঙ্গা হবে অর্থনীতি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে চীন এখন অভ্যন্তরীণ বাজারকে আরো শক্তিশালী করতে চাইছে। চীনে আগে গোল্ডেন উইকের সময় প্রচন্ড ভিড় হতো। একই সময়ে সবাই ছুটি নেওয়ার ফলে পর্যটন কেন্দ্রে অতিরিক্ত চাপ পড়ত, যাতায়াতে হতো ভোগান্তি। কিন্তু নতুন পরিকল্পনায় এই ভিড় সারা বছর জুড়ে ভাগ হয়ে যাবে। এই পরিকল্পনার একটি নমুনা দেখা গেছে সিচুয়ান প্রদেশে। ২০২৫ সালে শরৎকালীন ছুটিতে পর্যটন টিকিট বুকিং বেড়েছে ৪ গুণ। চেংদু থেকে ফ্লাইট বুকিং বেড়েছে প্রায় ২২%। এটি দেখাচ্ছে ছুটি মানেই অর্থনৈতিক গতি। তবে কিছু প্রশ্ন রয়েছে। শিশুদের ছুটি থাকলে কিন্তু বাবা মায়ের না থাকলে কি হবে? সবাই কি সত্যি ছুটি নিতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন পরিবার ভিত্তিক ছুটির সমন্বয় দরকার। কর্মক্ষেত্রে নমনীয়তা বাড়াতে হবে। যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে পর্যটন খাত বাড়বে, লাভবান হবে পরিবহন ও হোটেল ব্যবসা, উন্নত হবে মানুষের জীবনযাত্রার মানও।